আমাদের ছাত্র সমাজ, আমাদের যুব শ্রেণী, আমাদের অহংকার, আমাদের সম্পদ, এই সম্পদদেরকে লালন করতে হবে, তাদেরকে আমরা এগিয়ে দিতে হবে এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের স্বার্থ রক্ষা করার জন্য। এবং আমরা যারা পেশাজীবী আছি, আমরা আমাদের বিবি বাচ্চা নিয়ে, আমাদের পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য শুধু এখন নয়, আমরা বাংলাদেশের প্রায় অধিকাংশ সময়ে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের পেশাজীবীদের বেঁচে থাকার সংগ্রাম, দুই মুঠো খাবার খেয়ে আমাদেরকে বেঁচে থাকার আন্দোলনে বারবার আমরা ছিলাম। একমাত্র এরশাদ সরকার এই পেশাজীবীদেরকে অনেক কিছু দিয়ে গিয়েছিলেন। এরশাদ সরকার আমাদেরকে টাইম স্কেল দিয়েছিলেন, আমাদেরকে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রাপ্তিগুলো দিয়েছিলেন, আমাদের বিভিন্ন বোনাস দিয়েছিলেন। আমরা দেখেছি এই আমাদের টাইম স্কেল চিনিয়ে নিয়ে গেছে। আমরা সেগুলো আজকে উদ্ধার করার সংগ্রামে আছি। প্রিয় উপস্থিতি, কথা অত্যন্ত সংক্ষেপে বলবো। আপনারা সবাই আজকে 131 জনের মধ্যে 66 জন উপস্থিতি হয়েছেন। আমার সভাপতি আপনাদেরকে কোন ধারাবাহিকতায় আন্দোলন সংগ্রাম করতে হবে, কি নিয়ে মাঠে যাবে, তার আপনাদেরকে অবহিত করেছেন আপনারা বক্তব্য সঠিক লাইনে দেওয়ার জন্য। প্রথমে আপনাদেরকে রাস্তায় উঠিয়ে দিয়েছেন আমাদের সংগ্রামী সভাপতি, তারপরও এর মধ্যেও এলোমেলো বক্তব্য হয়েছে। আমরা যাব মাঠে, কিন্তু কিসের ভিত্তিতে, কাদেরকে নিয়ে যাব? যদি আজকে 131 জনের মধ্যে এখানে 200 জন লোক একত্রিত হতো, আমরা আশ্বস্ত হতাম, উৎসাহরঞ্জক হতাম যে খুব তাড়াতাড়ি মাঠে যেতে হবে এবং 2 লক্ষ 3 লক্ষ কর্মচারী কত? আমাদের সরকারি বাজেট থেকে বেতন গ্রহণ করে প্রায় 15 লক্ষ, আর অটোনোমাস বডি বেসরকারি আছে 7 লক্ষ, প্রায় 23 লক্ষ কর্মচারী। শুধু দাবি নয়, আর কোনো বড় দাবি নয়, এক দফাতে চলে যাব বৈষম্যবিহীন, বৈষম্য মুক্ত বেতন কাঠামো দিতে হবে। 10 দফে বেতন কাঠামো ঘোষণা করতে হবে। সকল অবলুপ্ত সকল পাওনাদি আমাদেরকে উদ্ধার করতে হবে। আমরা শুধু এক দফা এক দাবিতে চলে যাব, পদ বৈষম্য বেতন বৈষম্য উদ্ধারের নিমিত্তে 10 দফে বেতন কাঠামো বাস্তবায়নের জন্য আমরা জাতীয় শহীদ মিনারে আমরা একত্রিত হব, সমবেত হব লক্ষ লক্ষ কর্মচারী। তার পূর্বে আমরা পরীক্ষামূলক আমরা আরো 2টা মিটিং করব। এই 1 সপ্তাহের মধ্যে জোটদেরকে ডাকা হবে। ওই জোটের মধ্যে কারা কারা আমাদের সাথে বা আমরা তাদের সাথে একত্রিত হতে পারি, তারা আমাদেরকে ডাকুক, তাদের সাথে আমরা একত্রিত হব, অথবা আমরা সকলে মিলে একত্রিত হব, একসাথে সমন্বিতভাবে আমরা মাঠে যেতে চাই। এরপরে এই ফেডারেশনের আরেকটা সভা দেওয়া হবে। সেই সভাতে জোট থেকে যদি সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আমরা জোটের সহ একসাথে কর্মসূচিতে যাব। জোট থেকে কোনো সুনির্দিষ্ট যদি আমরা সহযোগিতা না পাই, আপনারা ভাববেন না আমাদের প্রাথমিক শিক্ষার আমাদের সাথে আছে 4টা সমিতি, তাদের কাছে লক্ষ লক্ষ লোক রয়েছে, আমার দপ্তরি সমাজ রয়েছে, আমার অন্যান্য বিষয়গুলো আছে। যদি কয়েকটা সংগঠন 17-20-এর প্লিজ 17-20-এর নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের সাথে 17-20 থাকলে, আমাদের সাথে 3য় শ্রেণী থাকলে, বাকি সব জোট যদি থাকে, যদি কেউ নাও আসে, অনুরোধ করব একসাথে ব্যক্তিগত কোনো ইচ্ছা নয়, ব্যক্তিগত কোনো সংগ্রাম নয়, প্রত্যেকটা কর্মচারীর প্রতি সম্মানবোধ দিয়ে একসাথে একত্রিত হয়ে আমরা জাতীয় শহীদ মিনারে আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা কর্মসূচি দিতে চাই। সংবাদ সম্মেলনের মাধ্যমে যে কর্মসূচি আসবে, সেই কর্মসূচি মহাসমাবেশে সকল কর্মচারীদের সকল জোট মঠে
একত্রিত হয়ে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে যে ঘোষণা আসবে সেই ঘোষণায় হবে কর্মচারী ঢাকা শহরে প্লান হয়ে যাবে লক্ষ লক্ষ কর্মচারীর সমাবেশে আমাদের এক দফা দাবিতে আমরা সমাবেশ ডাকবো এবং এক দফা উদ্ধার করার জন্য আমরা ছাত্র সমাজের মতো শপথ করব, ফোন করব, প্রয়োজনে বুকের রক্ত বা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে আমরা কর্মচারীর আমরা এক দফা উদ্ধার করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনে একত্রিত হওয়ার জন্য মিটিংয়ে দলে দলে একত্রিত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সাধারণ সম্পাদককে উপযুক্ত এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য। আগামী মিটিং যে তারিখে ডাকা হবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই সেই মিটিংয়ে উপস্থিত থাকবেন এবং পারলে আপনারা সাথে আরও আপনাদের বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন। এখন আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি মোহাম্মদ ওয়ারেস আলী। সরকারি কর্মচারী